বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। সেটা হলো লাউ দিয়ে একদম নিরামিষভাবে কিভাবে লাউটা সুস্বাদু বানানো যায়, সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, দেরি না করে ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমি লাউটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আগের দিন রাত্রেবেলা আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সেই ছোলাটাকে আমি জল ছেঁকে নিয়ে নিয়েছি। এই ছোলাটা দিয়ে আমি রেসিপিটা বানাবো। তো চলো এবার বানিয়ে নেওয়া যাক। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমি প্রথমে কড়াইতে 2 টেবিল স্পুন মতো তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 5 থেকে 6টা বড়ি ভেজে তুলে নেব। যে কোনো নিরামিষ তরকারিতে এই বড়িটা বেশ ভালো টেস্ট লাগে খেতে, দিলে পরে বেশ ভালো। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। তো দেখে নাও বন্ধুরা, বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটাকে তুলে নেব। এরপর এই একই তেলেই আমি পুরো রান্নাটা করব। তো এর মধ্যে প্রথমে আমি একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাটাকে আমি একটু লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পর এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, হাফ টিস্পুন মতো। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেবো। আবারও তেজপাতাটাকে বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব। এরপর আমি লাউগুলোকে দিয়ে দেব। পুরো লাউটা আমি তুলে দেব এর মধ্যে। লাউটা দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তোমাদের যতটা কোয়ান্টিটি থাকবে সেই অনুযায়ী তোমরা লবণটা ইউজ করো। আমি এখানে 1 টিস্পুন মতো আমি লবণ ইউজ করেছি। এরপর লবণগুলো আর লাউগুলো বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আর যে ছোলাগুলো ছিল সেই ছোলাগুলো আমি এই অবস্থায় অ্যাড করে দেবো, যাতে একই সাথে ছোলাগুলো বয়েলড হয়ে যায় লাউয়ের সাথে। বেশ ভালো করে আমি এগুলোকে মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও, বেশ জল ছেড়ে দিয়েছে লাউটা কিছুটা পরিমাণ, আর হালকা মতো সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থায় আমি এগুলোকে আবারও একটু নেড়ে দেব বেশ ভালোভাবে। এরপর এর মধ্যে আমি
একে একে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব 1/2 টিস্পুন মতো আদা বাটা, দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব, লাউয়ের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব। আর এই অবস্থায় আমি বড়িগুলোকে একটুখানি আধা ভেঙে ভেঙে নিয়েছি, নিয়ে এই বড়িগুলোকে আমি দিয়ে দেবো এই অবস্থায়, দিয়ে বেশ ভালোভাবে সব মশলাগুলোকে মিক্স করে নেব লাউয়ের সাথে বেশ ভালোভাবে। এরপর আবারও বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও লাউগুলো আর সব উপকরণগুলোই বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। এরপর আমি আর ঢাকনা না দিয়ে হালকা আঁচে এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যেহেতু নিরামিষ, এখানে আমি 1/2 টিস্পুন মতো চিনি অ্যাড করব। চিনি দিয়ে আবারও বেশ ভালো করে আমি লাউটাকে মিক্স করে নেব। আমাদের লাউটা প্রায় রেডি হয়ে গেছে, দেখে নাও পুরো জলটা টেনে গেছে আর পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেবো, ফ্রেশ কোরিয়ান্ডার দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের নিরামিষ সুস্বাদু লাউয়ের ঘন্ট রেডি। এইভাবে লাউ খেলে পরে তোমরা আমিষ ভুলে যাবে, এইটুখানি আমি গ্যারান্টি দিতে পারি। বেশ অসাধারণ টেস্ট লাগে, চাইলে একবার ট্রাই করে দেখতেই পারো। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এরকম ভিডিওগুলো, রেসিপি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। Thanks for watching friends. Bye friends.